আর এসআইআর আবহে আবারও আত্মহত্যার চেষ্টার অভিযোগ। শিলিগুড়িতে রাস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা বিএলওর। এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ। ভাবা যায় অপরিকল্পিত অমানবিক এসআইআর এর নামে বাংলায় চলছে এক মারণ যজ্ঞ। চিন্তা করে এসআইআর লেগে তিনি হার্ট অ্যাটাক করেছে। এই আতঙ্কে, এই দুশ্চিন্তায় প্রাণ হারিয়েছেন বিএলও সহ 150-রও বেশি নিরীহ মানুষ। বিএলও ও আত্মহত্যা করেছে, এইবার বিএলও স্ত্রী আত্মহত্যা করবে। কার দায় এটা? বিজেপির অনেক বদমাইশি চলছে। ও মানুষের অধিকার মানুষ যাতে ভোট দিতে না পারে কাটার চেষ্টা করছে। বিজেপি আর নির্বাচন কমিশনের এই যৌথ চক্রান্ত এতটাই ভয়ঙ্কর যে খসড়া তালিকায় 100-র বেশি জলজ্যান্ত মানুষকে কলমের এক খোঁচায় মৃত ঘোষণা করে দেওয়া হলো। জীবিত আছি, আমাকে মৃত্যু বলে ঘোষণা করছে। জীবিত মানুষ ইসায় নাম আসছে কি জানে, আমি বলে মৃত্যু। আমাদের তো চিন্তায় ঘুম হয় না রাত্রেবেলা, কি হবে আমাদের কাছে, মানে নিজে নিজে আত্মহত্যা করতে ইচ্ছে করে। 1,36,00,000 লোককে কাদের ডেকেছে? যাদের ডাম্প লিস্টের নাম উঠেছে, যাদের তথ্য যাচাই করে তবে নাম তুলেছে। তুমি এসআইআর করতে 2 মাস টাইম নিলে, আর বাদ দিতে 1.5 কোটি লোককে 1.5 দিন টাইম নিলে। বাংলা ভাষায় কথা বললেই আজ সবাই বাংলাদেশি। 80-র ওপরে 67 বছরের বৃদ্ধ, 85 ছুঁই 109 বছরের বৃদ্ধা, 86 বছর বয়স, 81 84 88 আর কিছু খাওয়া দাওয়া কিচ্ছু করিনি। কষ্ট হচ্ছে, একটু তাড়াতাড়ি ছেড়ে দিলে খুব ভালো হয়। আপনি যদি ভোট দিতে যেতে পারেন, এসআইআর দিতে যেতে পারবেন না কেন? আপনাদের বুকে একটুও যন্ত্রণা হয়? আপনাদের প্রাণ কি একটুও কাঁদে? আপনাদের মন কি একটুও কাঁদে? যদি আপনার বাবা মাকে এইভাবে ডেকে নিয়ে গিয়ে একটা 95 বছরের মহিলাকে 3 তলার উপর উঠিয়ে জিজ্ঞেস করতো, আজকে তাকেও প্রমাণ দিতে হবে যে তিনি বাংলার নাগরিক কিনা? বয়স্ক মানুষ, বিশেষভাবে সক্ষম, গর্ভবতী মহিলা। আমরা বললাম কি আমরা বাংলাদেশ নয়, তা কোনো মাতেই মানলাম। পা হাতেও ধরলাম, মেলে পা হাতে ধরলাম, কাটলাম, তারপরে আমরা পুশিং করে দিলাম। সোনালী কি বাংলাদেশি ছিল? সোনালী খান তো ইন্ডিয়ান ছিল। তার ইন্ডিয়ান সবকিছু থাকা সত্ত্বেও তুমি একটা প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত বিএসএফ কে দিয়ে তুমি পুশব্যাক করিয়ে দিয়েছো। বাংলার বহু কৃতি ব্যক্তিত্ব সহ লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 1.5 কোটিরও বেশি মানুষকে নিজেদের নাগরিকত্ব প্রমাণের জন্য অমানবিকভাবে লাইনে দাঁড় করানো হয়েছে। नोबेल लॉरियट से लेकर जय गोस्वामी से लेकर क्रिकेट प्लेयर से लेकर झूलन गोस्वामी से लेकर सबको नोटिस दे दिया। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তাকে হিয়ারিং এ ডাকা হতো, কই ফেক চাওয়া হতো আপনি ভারতীয় কিনা? আমি মমতা ব্যানার্জি ইংরেজিতে লিখি, বাংলায় আমি মমতা বন্দ্যোপাধ্যায় লিখি, তার জন্য কি প্রবলেম হলো? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে। বিজেপির দালাল নির্বাচন কমিশন বাংলার লক্ষ লক্ষ মতুয়া ও সংখ্যালঘু ভাই বোনেদের নাম বাদ দিয়েছে, যাতে অগণতান্ত্রিক উপায়ে বিজেপি বাংলায় ভোটে জিততে পারে। কমপক্ষে 1,20,00,000 মানুষ বাদ যাবে। যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাদ যাবে। 1 লক্ষ কেন 2 লক্ষ বাদ যেতে পারে। অনুপ্রবেশকারী কটা রোহিঙ্গা খুঁজে পেলেন? বিহারেও বলেছিলেন অনুপ্রবেশকারী। কটা বাংলাদেশি খুঁজে পেলেন? ভদ্রভাবে কাজ করুন, সৌজন্যতা মেনে করুন। ব্যাকডোর দিয়ে তুগলকি কমিশনকে দিয়ে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করবেন না। এই অন্যায়ের বিরুদ্ধে রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ, দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। আমাকে অত দুর্বল ভাবার কোনো কারণ নেই। Why you people are here? आप लोगों को किस लिए भेजा गया? अब तो इधर में भाग क्यों रहा? 150 आदमी को डेथ हो गया, उसको घर में परिवार को देखने कोई नहीं है। अगर कोई जिंदा है उसको लिस्ट में डेथ बोल दिया। They can raise their voice. নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর এর শিকার হওয়ায় বাংলার ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে দিল্লিতে গিয়েছিলেন তিনি। আপনারা অনেক কিছু হারিয়েছেন, চিন্তা করবেন না, খারাপ লাগছে দেখতে। ও
ওদের যেন কোনো ত্রুটি না হয়। ওরা আমাদের শহীদ পরিবারের সব। এখানেই শেষ নয়, নির্বাচন সদনে তার যুক্তিপূর্ণ প্রশ্নের কাছে হার মেনে দুর্ব্যবহার করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই ঔদ্ধত্য সহ্য না করে মাথা উঁচু করে নির্বাচন কমিশন থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। मैंने बोला आप इंक्लूजन नहीं कर रहे, आप डिलीशन कर रहे। आपका पास बीजेपी का पावर है, हमारे पास जनता का पावर है। इसी के लिए हम लोगों ने उनको बॉयकॉट करके चलाया मीटिंग। এর পরের ঘটনা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সুপ্রিম কোর্টে প্রথমবার এই প্রথম স্বাধীন ভারতে সুপ্রিম কোর্টের পথে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে সরাসরি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করে ইতিহাস গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। Bengal people are so happy that this court gave order. Aadhaar card will be one of the proof documents, but they said no. Only they targeted Bengal on the eve of election. More than 100 people died, sir. Sir, BLOs died and also more than 150 people died. দিদির যুক্তি মেনে নিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, The micro observers only to assist the EROs, AEROs in the decision making process. The final decision will be taken by the EROs only. All or any one of the documents referred to by the Election Commission of India into SIR notice, and all such documents shall be considered by the EROs while taking a final decision. দিল্লির দম্ভ চূর্ণ হলো, দৃষ্টান্ত স্থাপন হলো দেশে, আর এই দৃষ্টান্তের নাম মমতা বন্দ্যোপাধ্যায়।